আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটা আন্তর্জাতিক খবর আর কি, ভারত বাংলাদেশ থাইল্যান্ডকে নিয়ে শীর্ষস্থান হারালো ভারত, বাংলাদেশি কার্ডে খরচ বেড়েছে থাইল্যান্ডে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে। আগে বেশিরভাগ সময় বাংলাদেশিরা ভারতে গিয়ে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করত, কারণ প্রতি বছরই চিকিৎসা, কেনাকাটা, ভ্রমণ সহ নানা কাজে অসংখ্য বাংলাদেশি ভারতে যায়, যার ফলে ক্রেডিট কার্ডে ভারতেই সবচেয়ে বেশি খরচ করত বাংলাদেশিরা। এখন সেই জায়গা দখল করেছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। ক্রেডিট কার্ডে ভারতে বাংলাদেশিদের ব্যয় ৩ নম্বরে চলে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার এখন থাইল্যান্ডে। দেশটিতে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিল ৪২ কোটি টাকা। অক্টোবরে এই খরচ ১ লাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। তাতেই বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে দেশটি। সেপ্টেম্বরেও দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে সে বিষয়ে আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসা আবেদন যারা করছে তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যু ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অক্টোবরে দেশে বিদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের অভ্যন্তরে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি বা প্রায় ৭.৫%, আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা ১৮.৫%-এর বেশি। গত অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২,৮৬৬ কোটি টাকা। গত সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২,৬৬৯ কোটি টাকা। আর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডের বাংলাদেশিরা খরচ করেছে ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২২১ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭.৫ কোটি বা ৮.৮%-এর বেশি। তো দর্শক, এটা একটা নিউজ ক্রেডিট কার্ড সম্বন্ধে, যে আগে ইন্ডিয়াতে বেশি খরচ হইতো, এখন এই 5ই আগস্টের পরে ইন্ডিয়ার সাথে সমস্যা হয়। ইন্ডিয়ার সাথে তো কোনো সমস্যা হয় না, ইন্ডিয়া ইচ্ছা করে ভারতীয়রা সমস্যা মনে করি, আর তারা যেই সমস্যাটার সৃষ্টি করছে সেই জন্য এখন ক্রেডিট কার্ডের খরচটা হয় থাইল্যান্ডে আর আমেরিকায়, যুক্তরাষ্ট্রে বেশি। তো এই নিউজটা আমার চোখে পড়ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।